সবুজ গাছপালা আর ছোট ছোট কুঁড়েঘর দিয়ে ঘেরা এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক চঞ্চল আর কৌতূহলী ছেলে। তার নাম টুকাই। টুকাই সবসময় নতুন কিছু জানতে চাইতো, আর তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের জঙ্গল। একদিন বিকেলে টুকাই জঙ্গলে খেলতে খেলতে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, কে আছো, বাঁচাও। সে ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। একটু সামনে গিয়ে দেখে একটা সুন্দর রঙিন পাখি জালের মধ্যে আটকে আছে। পাখিটার পালকগুলো রংধনুর মতো ঝলমল করছিল। টোকাই দৌড়ে গিয়ে জালটা খুলে দিল। পাখিটা মুক্ত হয়ে উড়ে উঠল। তারপর আবার ফিরে এসে টুকাইয়ের সামনে বসে বলল, ধন্যবাদ টুকাই, তুমি আমাকে বাঁচিয়েছো। টুকাই অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, তুমি কথা বলতে পারো? পাখিটা হেসে বলল, আমি সাধারণ পাখি না, আমি জাদুর পাখি। তুমি ভালো কাজ করেছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এরপর থেকে শুরু হলো টুকাই আর পাখির অসাধারণ বন্ধুত্ব। পরদিন গ্রামের এক বৃদ্ধা তার হারানো লাঠি খুঁজে পাচ্ছিল না। টুকাই পাখিটাকে বলল সাহায্য করতে। পাখিটা আকাশে উড়ে গিয়ে দেখে লাঠিটা একটা গাছের ডালে আটকে আছে। টুকাই লাঠিটা এনে দিলে বৃদ্ধা খুশিতে কেঁদে ফেললেন। আরেকদিন গ্রামের এক ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ল। পাখিটা তার জাদু দিয়ে ফুল থেকে এক বিশেষ আলো এনে মেয়েটার উপর ফেলল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা সুস্থ হয়ে উঠল। গ্রামের সবাই টুকাইকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু টুকাই জানতো আসল নায়ক তার বন্ধু পাখিটা। গ্রামে থাকতো এক লোভী লোক, তার নাম ছিল করিম চাচা। সে একদিন টুকাই আর পাখির কথা শুনে ফেলল। সে ভাবল, এই পাখিটাকে যদি আমি ধরে ফেলতে পারি তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। এক রাতে সে জঙ্গলে ফাঁদ পেতে রাখল। টুকাই তখন বাড়িতে আর পাখিটা একা উড়ছিল। হঠাৎ করে সে ফাঁদে আটকে গেল। পরদিন টুকাই পাখিটাকে না পেয়ে খুব চিন্তায় পড়ে গেল। সে জঙ্গলে খুঁজতে গিয়ে ফাঁদের দাগ দেখতে পেল। বুঝতে পারল কিছু একটা খারাপ হয়েছে। সে সাহস করে করিম চাচার বাড়ির দিকে গেল। জানালার ফাঁক দিয়ে দেখে তার প্রিয় পাখি খাঁচার মধ্যে বন্দি। টুকাই চুপি চুপি একটা পরিকল্পনা করল। সে গ্রামের বন্ধুদের ডাকল। সবাই মিলে রাতে করিম চাচার বাড়ির কাছে গেল। একজন পাহারা দিল আর টুকাই ধীরে ধীরে ভেতরে ঢুকে খাঁচার দরজা খুলে দিল। পাখিটা মুক্ত হয়ে আকাশে উড়ে গেল। করিম চাচা খুশিতে হাঁটতে হাঁটতে বাহির থেকে আসলো। দেখল পাখিটা নেই। করিম চাচা ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল তার ভুল। হায়, আমি লোভে পড়ে কি করলাম? পাখিটা আবার টুকাইয়ের কাছে ফিরে এলো। পাখিটা বলল, তুমি সত্যি সাহসী আর ভালো বন্ধু। করিম চাচাও নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চাইল। এরপর থেকে টুকাই আর জাদুর পাখি মিলে গ্রামের মানুষের সাহায্য করতে থাকলো, আর তাদের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। অন্যদিকে করিম চাচা রাগে লাফালাফি শুরু করলো। তাই বন্ধুরা, কখনো আমাদের কোনো কিছু নিয়ে লোভ করা যাবে না।